বন্ধুরা, আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আমাকে যারা চেনেন, আমি বিভিন্ন কর্মকাণ্ড সাথে জড়িত থাকি। শিল্প চর্চা করতে এসে যতটুকু জ্ঞান অর্জন করেছি, তো আজকে 17ই জুন মাকে নিয়ে একটু ঘুরতে গেলাম। বেশ কিছুদিন পরে মাকে নিয়ে আজকে বের হলাম। তাই আজকে আমরা এমন একটি রিক্সায় আমরা চলে বাসায় আসলাম নিরালা থেকে। তা ভিডিও ধারণ না করে পারলাম না। তো দেখুন, মানে শৈল্পিক যে চিন্তা ভাবনা, এখানে সুন্দর তুলির আঁচড় আছে, একটি ক্যামেরার যে আপনার ভিডিও ধারণ করে স্ট্যান্ড, এবং এখানে দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর কিছু পানির পট। এখানে একটি পানির পটের আরও একটি আছে, এখানে পানি রাখা আছে, এখানেও একটি পানির বোতল আছে। তো অর্থাৎ এই বিষয়টা দেখলেই মনে হচ্ছে যে আসলে এটা অন্য কোনো রিক্সায় নেই কেন। তো আমি এটা জানার জন্য চেষ্টা করব যে আসলে এই ব্যতিক্রম চিন্তা ভাবনার আর কারণটা কি। তাই আমি মনে করি এই ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী সময়ে বেঁচে থাকার জন্য সবাই ভালো কিছু করা উচিত। তো আজকে যে এই ব্যতিক্রম ভাবনাটা দেখি এই রিক্সাওয়ালা কাকার কাছে আমরা কথা বলে দেখব যে উনি এই পানির পট বাট এইভাবে রিক্সায় কেন রেখেছে, এটা ওনার উদ্দেশ্য কি। আপনি একটু আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের সালাম এবং হিন্দু ভাইদের আদাব, অন্যান্য জাতিকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে কর্ম যেটাই হোক না কেন, প্রতিটি মানুষের কর্ম প্রয়োজন আছে। আসলে আমার এই কর্মের ফাঁকে আমার তৌফিক অনুযায়ী এই সমাজে মানুষের জন্য কিছু করার দরকার। কিন্তু আমি তো সামান্য একজন রিক্সা চালক অথবা ছোটো ব্যবসায়ী, আমার দ্বারা কী হতে পারে। তাই আমি মনে করলাম যে গাড়িতে বাচ্চারা ওঠে, খাবার খায়, অনেক সময় পানির প্রয়োজন হয়, কিন্তু আমার এখানে পানি রাখার প্রয়োজন। বয়স্করা আছে, পান খায়, অনেক সময় বিষম যায়, পানির প্রয়োজন হয়। তাই সেই খেয়াল দিয়ে আমি এখানে রিক্সায় পানি রেখেছি। এখানে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে, আপনি লুজ পানি কোনো সমস্যা আছে। আমি ইনটেক পানি রাখি, ফিল্টারে পানি রাখি এবং টিউবওয়েলের পানি রাখি। তাই মানুষের জন্য যদি কিছু করতে পারি, নিজেকে গর্বিত ধন্য মনে করি। মানুষের জন্মেছি, তাই মানুষের জন্য কিছু করতে চাই। আমার একটু ফেসবুক আইডি আছে, মোহাম্মদ এনায়েত খান, ফেসবুক পেজ মোহাম্মদ এনায়েত। আমি শুভেচ্ছা রইল আপনাদের প্রতি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি মানুষের কল্যাণে। বন্ধুরা, আপনারা শুনলেন যে এখানে পানি রাখার উদ্দেশ্য। তো আমার খুব ভালো লেগেছে, তাই আমিও ভিডিও ধারণ না করে আর পারলাম না। কারণ এই ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী সময়ে বেঁচে থাকার জন্য স্ব স্থান থেকে ভালো কিছু করতে হবে। আসলে শরীরের ঘাম কখনো বেইমানি করে না। শরীরের ঘাম যদি কেউ ঝরায়, অবশ্যই আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু একটা ইতিহাস তৈরি হবে। কাকাকে আমি ধন্যবাদ জানাই। আমি এই রিক্সা চালক যিনি, তাকে আমি ধন্যবাদ জানাই। আমি তাকে কাকা বলে সম্বোধন করলাম। কাকাকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, অর্থাৎ খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর আমার সাথে যারা যুক্ত আছেন এবং আমার পরিবারের যারা সদস্য আছেন, সবাই তার চ্যানেলের নামটা বলছে, অবশ্যই তার চ্যানেলটা সব সাপোর্ট করবেন। এবং তার এই মানবিক কাজ আমাকে সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি চাইব তাকে নিয়ে একটি কবিতা লিখতে, একটি গল্প লিখতে, এবং আমি ভিডিওতেও ধারণ করে রাখলাম। তো আবারও তার জন্য শুভকামনা, তার পরিবারের জন্য শুভকামনা রইল। আপনারাও সবাই ভালো থাকবেন। যার যার স্বস্থান থেকে আপনার যতটুকু সামর্থ্য হয়, সে সামর্থ্য অনুযায়ী আপনি মানুষের জন্য কিছু একটা করেন। আপনার স্থান থেকে দেখবেন এর এর একটা শান্তি আছে। এর এর কখনো বিফল যাবে না। আপনার আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, আপনার এটা এক সময় না এক সময় আপনার সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই সেই ফলের আপনার ভাগিদার হবেন। অর্থাৎ আপনি আজকে এই মানুষের জন্য কাজ করলে কালকে আপনি অবশ্যই কোথাও না থেকে কোথাও থেকে আপনি উপকৃত হবেন। তো আমি সকলকে নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা করে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস এই আমার অনুভূতি ব্যক্ত করলাম।